রূপকথার মতো সাজানো এক ভিন্ন দুনিয়া, যেখানে প্রতিটি কোণা বলে সৌন্দর্যের গল্প। এখানেই বুঝলাম বিলাসিতা মানে আসলে শান্তি ও আরাম। স্মৃতির অ্যালবামে যোগ হলো এক রয়্যাল চ্যাপ্টার। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি কোথায় গিয়েছিলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। 5 স্টার বলে কথা, কি কি করলাম, কি কি খেলাম, সবকিছুই থাকছে আজকের ব্লগে। এখানে আসলেই মনটা শান্তিতে ভরে যায়। দেখুন কত সুন্দর পরিবেশ। আর আমি প্রকৃতি গাছপালা খুব ভালোবাসি, তাই আমার এরকম পরিবেশে আসলে খুবই ভালো লাগে। সামনেই খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে, ওখানে গিয়ে আমি এখন কিছু পিকচার তুলবো। চলুন আপনাদের সাথে ব্রিজটা শেয়ার করি। ব্রিজটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, আর এখান থেকে এই প্লেসটা দেখতে অসাধারণ লাগছিল। এখানে কিন্তু বোট চালানো যায়, ওই যে অনেকে কিন্তু বোট চালাচ্ছে। এর আগের বার আমি বোট চালিয়েছিলাম, এবার আর আমার ওঠার ইচ্ছা নাই। ওখানে কিছু পিকচার তোলার পর চলে আসলাম অন্য একটা জায়গায়। দেখুন এখানের পরিবেশটা দেখুন, শুধু ওয়াও, এত সুন্দর লাগে দেখতে। মাশাআল্লাহ, প্রকৃতির চেয়ে সুন্দর আসলে কিছুই হয় না। আর এখানের ঘাসগুলো আমার এত ভালো লাগে, মনে হয় শুয়ে পড়ি, এত নরম। হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, তাই একটু দোলনায় চড়লাম। দোলনায় দুলতে আমার ভীষণ ভালো লাগে। সাথে ছিল ভাগিনা, ওকে বললাম একটু দোল দিয়ে দিতে, তাই দোল দিয়ে দিচ্ছে। আয়ান আর আমি কিছুক্ষণ দোলনায় দুললাম, তারপরে আবার চলে গেলাম অন্য জায়গায়। বেশ গরম তো, তাই আয়ান বাবু বলছিল জুস খাবে, তাই এখানে জুস নিতে চলে আসলাম। জুসের কথা আর কি বলবো, প্রত্যেকটা জুস খুবই এক্সপেন্সিভ। রেটটা এত বেশি যে রেট দেখে বললাম আমাকে দেওয়ার দরকার নেই, তুমি শুধু বাবুকেই কিনে দাও। দেখুন এইটুকু জুস নিয়েছে 320 টাকা। আমি সবসময় জামা কাপড়ের ক্ষেত্রেও বাচ্চাদের ব্র্যান্ড থেকে কিনে দিই, কিন্তু নিজে কখনো কিনি না। খরচ করলে তো সবই করা যায়, কিন্তু হিসাব করে কয়জন রাখতে পারে বলেন? তাই একটু হিসাবি হওয়ার চেষ্টা আর কি। এই সুন্দর ঘরটা দেখে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে গেল। ছোটবেলায় আমি যদি এরকম একটা ঘর পাইতাম, তাহলে হয়তো সারাদিনই খেলতাম। ঘর সাজাতে আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে, তাই আমি নিজের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। এখান থেকে পুরো মমইনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে কিন্তু হেলিকপ্টার যায়, বাট আজকে হচ্ছে হেলিকপ্টার উড়ায় নাই। তারপর আপনাদের ভাইয়াকে বললাম আমাকে কিছু ভিডিও করে দাও। আমি আয়ান বাবুকে নিয়ে হাঁটছিলাম, আর ও আমাকে কিছু ভিডিও করে দিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এক এক সময় এখানের পরিবেশটা এক এক ভাবে সাজানো হয়। তবে শীতের সময় সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে, কারণ তখন অনেক রকমের ফুল গাছ থাকে। তখন কিন্তু প্রচুর সাদা কাঠগোলাপ গুলো ফোটে, আর নিচ দিয়ে অনেক পড়ে থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেখুন কোথাও কোনো ধুলা নাই। এরকম যদি আমাদের সারা শহরটা থাকতো তাহলে দেখতে কত সুন্দর লাগতো, তাই না? এই টপটা দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই আমি এখানেও কিছু পিকচার তুললাম। তারপর চলে আসলাম কফি শপের সামনে, এখানে বসে কিছু ভিডিও করছিলাম, কিছু ছবিও তুললাম। যেহেতু আমি দুপুরবেলা গিয়েছিলাম, তাই কিছুই অর্ডার করি নাই, শুধু বসে ভিডিও আর ছবি তুলেই চলে আসলাম এখান থেকে। এখানের পরিবেশটা কিন্তু একদম বিদেশের মতো। দেখুন কত সুন্দর আর সাজানো গোছানো। কিছুক্ষণের জন্য মনে হলো ইউরোপ কান্ট্রিতে চলে আসছি। দূরেই একটা জবা ফুল গাছ দেখে দৌড়ে চলে আসলাম পিকচার তোলার জন্য। এখানের ফুলগুলো অনেক সুন্দর ছিল, আর আমার শাড়ির সাথে তো পুরাই ম্যাচিং হয়ে গিয়েছিল। খুব ইচ্ছে ছিল সবুজ ঘাসের উপরে শাড়ি পরে বসে কিছু পিকচার তুলবো, সেটাও পূরণ হয়ে গেল। এবারে উঠতে পারছিলাম না, তাই আপনাদের ভাই আমাকে টেনে তুললো।